হ্যালো এভরিওয়ান, টিভিতে যারা কথা ধারাবাহিকের আপডেট দেখেননি তাদের জন্য আজকের আপডেট। আজ দেখবেন কথাকলির বাবা মানে ছদ্মবেশী বাবা আসলে তার কাকা সেখানে মানুষ খেকো একটা উদ্ভিদ নিয়ে আসে আর সকলে জিজ্ঞাসা করে আপনি কে, তখন সে কথাকলির বাবা বলে পরিচয় দেয়। আর কথাকলি তার বাবাকে দেখে মানে ছদ্মবেশী তার বাবাকে দেখে কিছুতেই সেটা সহ্য করতে পারে না, তার খুব ঘৃণা হয়। আর সে তার বাবার কাছে গিয়ে বলে যে আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো আবেগের সম্পর্ক নেই। এটা আমার কাছে খুবই লজ্জার বিষয় যে আপনার নামের সাথে পদবীর সাথে আমার নামটা জড়িয়ে আছে। ছোটবেলায় আপনি আমাকে আমার মাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন, আপনার জন্য অনেক কষ্ট পেতে হয়েছে, সেই দিনগুলোও মনে করতে চাই না। আর আপনার কাছে একটাই অনুরোধ, আপনি এখান থেকে চলে যান। তারপর সে এভির দিকে তাকিয়ে বলে তার মানে এই কথাটাই আপনি তখন বলতে চেয়েও বলতে পারেননি পাচক মশাই, আপনিই শেষ অবধি ওনাকে এখানে নিয়ে এসছেন। যেই মানুষটার জন্য আমি সকল পুরুষদেরকে ঘৃণা করতাম, আজ সেই মানুষটাই আমার সামনে দাঁড়িয়ে। আর তাকে কে এনেছে? যে মানুষটাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি, ভরসা করি। কথার বাবা ছদ্মবেশী বাবা বলে যে আমি অনেক ভুল করেছি, ঠিক আছে, কিন্তু তার জন্য আমি ক্ষমা চাইতে এসেছি। কথা বলে কোন ভুলের ক্ষমা চাইছেন, কতগুলো ভুলের ক্ষমা চাইছেন আপনি? আর এভিকেও কথা বলে যে এটাই আপনার তরফ থেকে উপহার ছিল, কিন্তু এইচওএফের কাছে কথা রিকোয়েস্ট করে যে ওনাকে এই বাড়ি থেকে চলে যেতে বলুন, ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কথার বাবা বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু এভিকে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে যায়, বলে কোনো প্রয়োজন হলে আমাকে নিশ্চয়ই ফোন করো, আমি সব কিছু ছেড়ে এসেছিলাম শুধু কথাকে হ্যাপি বার্থডে উইশ করব বলে। আর যেতে যেতে মনে করে ভালোই হয়েছে যে কথা তার বাবাকে মানে আমার দাদাকে অবিশ্বাস করে। এদিকে এভি কথার কাছে গেলে কথা মানসিকভাবে খুব ভেঙে পড়ে আর তার ঘরে গিয়ে খুব কাঁদতে থাকে। এভি ঘরে এলে কথা বলে আপনি চলে এসেছেন, আপনি আমাকে আমার জীবনের সবচেয়ে সেরা উপহারটা দিলেন, তাও আবার আমার জন্মদিনে ওই মানুষটিকে নিয়ে এসে। কথা খুব কষ্ট পায় আর বলে যে ওই মানুষটা ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গিয়েছিল, যখন আমার ওনাকে সব থেকে বেশি দরকার ছিল তখন ছেড়ে চলে গিয়েছিল, বিয়ের দিনও অপমান করেছে, আর সেই মানুষটিকেই কিনা আপনি আনলেন। কেন করলেন এরকম, কেন এত কষ্ট দিলেন আমাকে? এরপর কথা খুব ভেঙে পড়লে কাঁদতে থাকলে এভি কথাকে মানানোর চেষ্টা করে, তাকে একটু শান্ত করার চেষ্টা করে। এভি বলে যে মাকে আমিও ছোটবেলা থেকে পাইনি, তোর কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আমার বাবা তো কখনো ক্ষমা চায়নি আমার মায়ের কাছে, তোর বাবা তাও ক্ষমা চাইতে এসেছিল বলেই আমি কিন্তু বুঝতে পারিনি যে উনি এভাবে চলে আসবেন। তাছাড়া এ বাড়িতে সকলে তোকে ভালোবাসে, তোর জন্মদিনে আনন্দ করার জন্য সবাই অপেক্ষা করছে, সেই মানুষটির কথা নাই ভাবলি, কিন্তু আমার পরিবারের কথা ভেবে হলেও তুই একটু নিচে যাস। কিন্তু কথা বলে ওই মানুষটার সম্বন্ধে আমি কোনো রকম কথা আর শুনতে চাই না। এভি নিচে নেমে এলে আক্কি বোঝায় যে ওকে একটু স্পেস দে, নিশ্চয়ই ও শান্ত হলে নিচে নেমে আসবে, আমরা নিয়ে আসবো। এদিকে রিচা ছদ্মবেশে অলোক নিরঞ্জন বলতে বলতে গৃহবাড়িতে প্রবেশ করে। তো আগামী পর্বে রিচা কী করতে চলেছে সেটা জানতে আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ।